আগে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো, প্রতিদিন গড়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা, আর সপ্তাহে 6 দিন। বিপরীতে মজুরি পেত খুব অল্প। শ্রমিকরা খুবই মানবেতর জীবনযাপন করত। ক্ষেত্রবিশেষে তা দাসবৃত্তির পর্যায়ে পড়ত। 1884 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন এবং তাদের এ দাবি কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় 1886 সালের 1 মে। কিন্তু তখন কারখানার মালিকগণ এ দাবি মেনে নেয়নি। 4 মে 1886 সালে সন্ধেবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে মার্কেট নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। তারা 1872 সালে কানাডায় অনুষ্ঠিত এক বিশাল শ্রমিক শোভাযাত্রার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এটি করেছিলেন। অগাস্ট পিস নামে এক নেতা জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। হঠাৎ দূরে দাঁড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরণ ঘটে। এতে এক পুলিশ নিহত হয়। পুলিশ বাহিনী তৎক্ষণাৎ শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে, যা রাইটের রূপ নেয়। রাইটে 11 থেকে 12 জন শ্রমিক শহীদ হন। পুলিশ হত্যা মামলায় অগাস্ট পিস সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। এক প্রহসনমূলক বিচারের পর 1887 সালের 11 নভেম্বর উন্মুক্ত স্থানে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। লুইস লিন নামে একজন একদিন আগেই কারাগারে আত্মহত্যা করে। অন্য একজনের 15 বছরের কারাদণ্ড হয়। ফাঁসির মঞ্চে ওঠার আগে অগাস্ট পিস বলেছিলেন, আজ আমাদের এই নিস্তব্ধতা তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে। 26 জুন 1893 ইলিনয়ের গভর্নর অভিযুক্ত 8 জনকেই নিরপরাধ ঘোষণা করেছিলেন এবং রাইটের হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছিল। আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নি। শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি স্বীকৃতি পায়, আর 1 মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবি আদায়ের দিন হিসেবে। তবে যে দেশে ঘটেছিল হে মার্কেটের ঘটনা, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় মে দিবস পালিত হয় না। সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার শ্রমিক দিবস পালন করে ওই 2 দেশ। কারণ হিসেবে বলা যেতে পারে সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা। হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন 1 মে তারিখে যে কোনো আয়োজন হানাহানিতে পর্যবসতি হতে পারে। সেজন্য তিনি 1887 সালে নাইটদের সমর্থিত শ্রম দিবস পালনের দিনটিকে মেনে নেন। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে 1890 সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনি। এইভাবেই আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয়। 1891 সালে প্যারিসে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। তখনই স্বীকৃতি পায় মে দিবস। 1904 সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়। তা হল দৈনিক 8 ঘন্টা কাজের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে 1 মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল গণতান্ত্রিক দল এবং ট্রেড ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে সব শ্রমিক সংগঠন মে মাসের 1 তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। আগেকার সোভিয়েত ইউনিয়ন, চীন, কিউবা সহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সেসব দেশে এই উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পর থেকে বিপুল সমারোহে মে দিবস উদযাপিত হতে থাকে। ভারতে প্রথম শ্রমিক দিবস পালিত হয় 1923 সালে চেন্নাইয়ে। হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি দেশে প্রথম মে দিবস উদযাপন করে। এই অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছিলেন কমরেড
মালায়াপুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবেই পরিচিত। ওই একই দিনে তিনি প্রতিষ্ঠা করেন দি লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান, আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা সাধারণত মে দিবস নামে অভিহিত। প্রতি বছর 1 মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে 1 মে জাতীয় ছুটির দিন, আর অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। রাশিয়া সহ পরবর্তীকালে আরও কয়েকটি দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে মে দিবস এক বিশেষ তাৎপর্য অর্জন করে। জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ সহায়ক শাখা হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকারসমূহ স্বীকৃতি লাভ করে এবং সকল দেশে শিল্প মালিক ও শ্রমিকদের তা মেনে চলার আহ্বান জানায়। এভাবে শ্রমিক ও মালিকের অধিকার সংরক্ষণ করে। বেশ কিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসেবে পালন করা হয়। বাংলাদেশ এবং ভারতে এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। 1 মে দিনটি শ্রমিকের অধিকার আদায়ের ও সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হিসেবে বিবেচিত হয়। সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর প্রাধান্যের কারণে অধিকাংশ সমাজতান্ত্রিক দেশে বেশ গুরুত্ব ও সংকল্প সহকারে মে দিবস পালন করা হয়। উপস্থাপনাটি কেমন লাগলো জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সকল শ্রমজীবী মানুষের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।